হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার আসিম একটা সোনালী মুরগির ফার্মে। আপনাদেরকে আসলে সোনালী মুরগি সম্পর্কে ইনফরমেশন দিব। আসলে অ্যাট ফার্স্ট সোনালী মুরগি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব হচ্ছে কিভাবে ঘর জীবাণুমুক্ত করবেন। সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বলবো যে আপনারা যখন আসলে সোনালী মুরগি লালন পালন করার পর যে আসলে আহ, অনেকে কিন্তু জীবাণুমুক্ত কিভাবে করবেন, এটা আসলে কি নিয়মে করবেন, এটা আসলে অনেকে জানে না। সেজন্য আসলে জীবাণুমুক্ত করার হয় না বিদায় মুরগির অনেক সময় রক্ত আমাশা হয়ে থাকে। অনেক প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া আসলে থাকে। মুরগি যখন আপনি লালন পালন করতে থাকবেন তখন কিন্তু হচ্ছে যে আহ, আপনার অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য গড় কিভাবে জীবাণুমুক্ত করবেন এই বিষয়ে আজকে আসলে আপনাদেরকে সম্পূর্ণ আহ, ধারণা দেব। হুম। যে আসলে যারা ব্রয়লার ফার্মিং করে থাকেন প্রতিনিয়ত কিন্তু হচ্ছে যে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হয়। অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ প্রতিনিয়ত প্রত্যেকটা ফার্ম যারা করে থাকে তাদের কিন্তু করতে হয়। আসলে অদৃশ্য শক্তি সাথে যুদ্ধ না করলে তো আসলে আপনারা মুরগি কখনোই পরিপূর্ণ আসলে আহ, সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন না। যে খামার বিষয়গুলো আসলে অনেক কঠিন ব্যাপার। এগুলো আসলে আপনাদেরকে সম্পূর্ণ জেনে তারপর আসলে আপনাকে ফার্মিংটা শুরু করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। তো আজকে আসলে বিষয় ছিল আমাদের যে গড় কিভাবে জীবাণুমুক্ত করবেন। আসলে মুরগিগুলো আসলে যেই সকল ফার্মিংগুলো মাটি ফ্লোরে থাকে সেগুলো আসলে মাটিগুলো একটু কিছু পরিমাণ মাটি আসলে চেঁচে তারপর ফেলে দিতে হবে। আর ঘরগুলো মুরগি উঠানোর আগে আপনাদেরকে ব্লিচিং পাউডার দিতে হবে। 1000 মুরগির জন্য আসলে ব্লিচিং পাউডার দিবেন 15 কেজি, 15 থেকে 20 কেজি। হুম। 1000 মুরগির জন্য 20 কেজি বেস্ট। অনেকে 15 কেজি ইউজ করে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর হচ্ছে ব্লিচিং পাউডারের সাথে আপনারা ইউজ করবেন হচ্ছে লবণ। আসলে 1000 মুরগির জন্য আপনারা 2 থেকে 3 কেজি লবণ ইউজ করবেন। লবণটা আসলে প্রাইসটা অনেক বেশি না। সেক্ষেত্রে লবণ কিন্তু অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে থাকে। লবণের সাথে যে আসলে আরেকটা জিনিস ইউজ করতে হবে এটা হচ্ছে তুইত্তা। আরেকটা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে কেরোসিন। কেরোসিন আসলে ব্লিচিং পাউডার অবশ্যই আপনাকে চুনের সাথে দিতে হবে। চুন ইউজ করবেন, আমি আসলে শুরু থেকে আবার বলে দিই। চুন হচ্ছে 15 থেকে 20 কেজি। আর ব্লিচিং পাউডার দিবেন হচ্ছে মিনিমাম 2 কেজি। 2 কেজি ব্লিচিং পাউডার আর হচ্ছে কেরোসিন 1 লিটার। লবণ দিবেন 3 কেজি। আর তুইত্তা যেটা বলা হয়ে থাকে এটা আপনারা 1 কেজি ইউজ করতে পারেন। ইউজ করলে ঘরটা খুবই জীবাণুমুক্ত হবে। সেক্ষেত্রে জীবাণুনাশক কিন্তু স্প্রে কোম্পানি, অনেক কোম্পানির হয়ে থাকে। জীবাণুনাশক স্প্রেগুলো আপনার শুধু যে ঘরের ভিতরে আসলে কি বলে চুন, ব্লিচিং পাউডার এগুলো আসলে পানিতে করে পানিতে গুলে তারপর হচ্ছে লেপে দিতে পারেন। ঝাড়ুর সাহায্যে ছিটিয়ে দিতে পারেন। দিয়ে ঘরটা জীবাণুমুক্ত করে তারপর মুরগি আসলে লালন পালন শুরু করবেন। ওই ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে এগুলো আসলে ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে লবণ আর কেরোসিন যেগুলো আসলে রক্ত আমাশার জীবাণু থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কার্যকরী। আর লবণ রক্ত আমাশা আর কেরোসিন রক্ত আমাশার ক্ষেত্রে খুবই ভালো কার্যকরী। এটা আসলে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো খুবই সুন্দরভাবে ধ্বংস করে থাকে। আসলে সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে ঘর কিভাবে জীবাণুমুক্ত করবেন সে বিষয়ে আসলে ধারণা দিলাম। আরেকদিন আমরা আরেকটা ভিডিওতে তুলে ধরবো যে আপনারা ঘর কিভাবে ক্রিয়েট করবেন, কি ঘর কিভাবে ইউজ করলে আপনার ঘরটা খরচ সেভ হবে। আর হচ্ছে যে কিভাবে সোনালী মুরগি লালন পালন করলে আসলে আপনারা খুবই লাভবান হতে পারবেন সেই বিষয়ের উপর আরেকটা ভিডিও বানাবো। আসলে WSTV মিডিয়া সবসময় যারা আসলে নতুন ফার্মিং, নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিও করে থাকে। এবং WSTV মিডিয়া সবসময় অনেক সুন্দর সুন্দর তথ্য তুলে ধরা হয়ে থাকে।
সকলে চ্যানেলের আসলে লাইক কমেন্ট করে আপনারা উৎসাহ দিবেন, যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন এবং WS টিভি মিডিয়ার জন্য দোয়া করবেন, যেন আমরা আসলে সামনের দিকে অগ্রসর হতে পারি অনেক সুন্দর করে। সকলের কাছে দোয়া চেয়ে আমরা আসলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।